হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো আমাদের এই গাছ থেকে এতগুলো সবজি আজকে আমরা তুলেছি। তো দেখো আমাদের পেঁপে গাছে এত বড় একটা পেঁপে হয়েছে। এই যে আমাদের চাষি, তার বাগানের এগুলো সবজি। তো মামুনির বাগানের এই সবজিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এতগুলো সবজি যদি বাড়িতেই হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখো বন্ধুরা, গাছের সবজি টবজি তুলে নিয়ে তারপর জামা কাপড় পাল্টে চলে এলাম ছাদে। আর ছাদে এসে সব গাছে জল দিয়ে তারপরে যে সন্ধ্যা দিতে বসেছি। আর ওদিকে মাইকে গান বাজছে, ঠাকুরের হরে কৃষ্ণ গান বাজছিল। তো সেই গানটাই গুনগুন করে গাইছিলাম। আর এই গানটা আমার ভীষণ ভালো লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। তো এই গানটাই বাজছিল আর আমি সন্ধ্যা দিচ্ছিলাম আর মন ভরে গানটা গাইছিলাম। তো এই গানটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। আর প্রত্যেক দিন কিন্তু দুবেলা করে আমরা ঠাকুরকে খেতে দিই। তো সকালের পুজোটা যেহেতু মামনিই করে, তাই মামনি সকালে বাতাসা দেয় আর আমি বিকেলে যে দেখো নকুলদানা থাকে আলাদা করে সেইটাই ভোগ দিই। মন তো চায় 3 থেকে 4 বেলায় ঠাকুরকে ভোগ নিবেদন করি, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। তাই এই দুবেলায় মন প্রাণ দিয়ে ঠাকুরকে ভক্তি ভরে ডাকার চেষ্টা করি। তো শুনেছি অনেকে নাকি আবার এসব ঠাকুর পুজোর ভিডিও দেখতে ভালো লাগে না। জানি না তারা কারা এবং কোন গ্রহে বাস করে, অন্তত মানুষ জাতির মধ্যে তারা পড়ে বলে তো মনে হয় না। তো ঠাকুর ভক্তির পুজো এইসব ভিডিও দেখতে যদি ভালোই না লাগে তাহলে আর কি দেখবে? এই পৃথিবীতে হরে কৃষ্ণ ছাড়া তো আর কিছুই নেই। যা আছে সবই সেই কৃষ্ণের লীলা, সব কিছুই তার সৃষ্টি, তার তৈরি। তো তাকে, তার পুজো, তার আরাধনা দেখতে যদি ভালো না লাগে তবে অমন চোখ আমার মনে হয় বন্ধ করে রাখাই ভালো। আমার তো এইসব পুজোর ভিডিও দেখতে খুব ভালো লাগে এবং আমি যে ভিডিও করি কারণ আমার ভালো লাগে তাই। আর আমি মনে করি আমার মতো প্রত্যেকটি মানুষই ঠাকুরের পুজোর ভিডিও দেখতে কিন্তু ভালোবাসে। আর সেজন্য আমিও এইসব এরকম ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো দেখো বর্মশাই আমাকে যে ভগবদ্গীতাটা দান করেছিল, মানে দিয়েছিল, কিনে দিয়েছিল, আমি সেই গীতাটা আজকে পড়বো। আর এই জন্যই আজকের ভিডিওটা করাটা মূল উদ্দেশ্য। তো অনেকেই বলেছিল যে তুমি গীতা কিনেছো, তুমি গীতা তো পড়লে না, একবারও দেখলাম না। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, ঠাকুর ঘরে রাখা আছে, আমি অবশ্যই পড়বো। আর দেখো ভিডিও করা তো এইসব ভালো লাগে না যে আমি একটা বই পড়ছি ঠাকুরের, সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো যখন আমি বই পড়ি আমার নিজের মতো করে, মনের মতো করে কিন্তু আমি বই পড়ি, তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তবে এই যে আজকে পড়বো তো কিছুটা তোমাদের সাথে আমি ক্লিপ শেয়ার করে দেবো। তো সাইডে পাশের বাড়িতে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, গান বাজছে ঠাকুরের, এই কারণে দেখো আমাকে ভয়েস দিতে হচ্ছে, নাহলে কিছুটা তোমাদের সাথে অডিও শেয়ার করতাম। তো চলো এখন ঠাকুরকে পুজোটা সেরে নিই, সন্ধ্যা পুজোটা, তারপরে আমি গীতাটা পড়বো।
দেখো প্রথম শঙ্খধ্বনিটা এতটা মানে এতক্ষণ দীর্ঘস্থায়ী হবে আমি ভাবতেই পারিনি, নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। তো এখন তো মামনির কৃপায়, ঠাকুরের কৃপায় আমি শঙ্খ বাজানোটা শিখে গিয়েছি, আর আমার নিজেরই খুব ভালো লাগে যে এত সুন্দর আমি এখন শঙ্খ বাজাতে পারি। আগে বাজাতে পারতাম না বলে খুব রাগ হতো। তো দেখো বন্ধুরা, তুলসী তলায় ধূপ দেখিয়ে নিয়ে চলে এসেছি, আর এখন আমি গীতাটা পড়বো। তো তার আগে আমি একটু প্রণাম করে নিচ্ছি। আর গীতা প্রণাম করার সময় আমি একটা মন্ত্র বলি, সেটি হলো ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো চলো বন্ধুরা সবাই মিলে বলি, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ভগবদ্ গীতার জয়। তো এর আগে তো আমি কখনো গীতা পড়িনি, তাই গীতা পড়ার নিয়মটাও আমার জানা ছিল না। তবে আমার মা কিন্তু আমাকে বলে দিয়েছিলেন যে যখন তুমি গীতা পড়বে অবশ্যই একটি তুলসীপত্র গীতাতে রাখবে। তুমি একদিনে যতটুকু গীতা পড়বে সেই শেষ পাতায় তুলসী পাতাটা রেখে দেবে, এবং মনে রাখবে তুমি কোন অবধি পড়লে। পরের দিন কিন্তু আবারও যখন তুমি পড়বে ওখান থেকেই ওই তুলসী পাতাটা জলে দিয়ে আবার একটি নতুন তুলসী পাতা তুমি রাখবে আর গীতা পড়া শুরু করবে। চন্তে গুণকর্মসু তানকৃত। তো দেখো যেহেতু এর আগে আমি পড়িনি আর অনেক দিন তো পড়াশোনা ছেড়ে দিয়েছি, এই কারণে খুব একটু অসুবিধা হচ্ছিল, তবে এখন কিন্তু অনেক ভালোই পড়তে পারি। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ন বিচলয়েত জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তাৎপর্য, যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে এবং নানা রকম জড় উপাধির দ্বারা ভূষিত হয়।